তো আগের পার্টগুলোতে আমরা দেখেছিলাম গিহান গেমে উইন হওয়ার পর আবার সে গেমে চলে যায় যেন সে গেমটি বন্ধ করতে পারে। আর তার টিমে কিছু প্রাইভেট সোলজারের সাথে জুনহু সে আইল্যান্ড খুঁজতে লেগে পড়ে। তারপর গেমে গিহানের সাথে স্বয়ং ফ্রন্টম্যান অর্থাৎ ইনহু যোগ দেয়। তারপর 3টি গেম খেলার পর গিহান আর কিছু প্লেয়ার মিলে পিঙ্গার্ডের সাথে লড়াই শুরু করে। আর শেষে ফ্রন্টম্যান তাদের সঙ্গ ছেড়ে দেয় আর গিহানের সামনে ফ্রন্টম্যান হয়ে এসে তার এক বন্ধুকে মেরে ফেলে। তো এরপর শুরুটা ঠিক সেখান থেকেই হয়, যেখানে গার্ডরা এসে একজন প্লেয়ারকে মেরে ফেলার পর চ্যাডের কাছে আসে। চ্যাড বলে যে তার একটি ছোট মেয়ে আছে, প্লিজ আমাকে মেরো না। গার্ডটি তার পেটে গুলি করে, যে ছিল আসলে নুল। নুল তাকে বলে যদি বেঁচে থাকতে চাও তাহলে মরার অভিনয় করো। চ্যাড চোখ বন্ধ করে ফেললে নুল তাকে মৃত ঘোষণা করে। কিছুক্ষণ পর সব মৃত প্লেয়ারদের নিয়ে গার্ডরা সেখান থেকে যাচ্ছিল, যাদের মধ্যে চ্যাডও ছিল। গার্ডরা এতে বেশি খুব খুশি হয় কারণ চ্যাডের শরীর থেকে তার অনেক অঙ্গ পেতে যাচ্ছিল। তারা তার বক্সে একটি ক্রস চিহ্ন তৈরি করে, সেখানে তারা নুলের প্রশংসা করে। নুল বলে যে তার অঙ্গ দিয়ে যদি কারোর জীবন বাঁচাতে পারে তাহলে তো ভালোই হয়। সে ব্ল্যাক অফিসারের সাথে কথা বলেছে এবং এখন সে তাদের গ্রুপে যোগ দিতে চায়। গার্ডটি খুব খুশি হয়। অন্যদিকে জুনহু জানতে পারে যে তাদের টিম থেকে একজন নিখোঁজ। পার্ক বলে যে হয়তো সে মদ খেয়ে বাইরে কোথাও পড়ে গেছে। টমও এই বিষয়টি নিশ্চিত করে কারণ সে রাতে বাইরে পার্কের সাথে তাকে দেখেনি। সবাই এতে চিন্তিত ছিল কারণ সেই লোকটি ড্রোন চালাচ্ছিল। তাদের লিডার একজন নতুন লোককে ভাড়া করার সিদ্ধান্ত নেয়, এই কারণে তারা ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। ততক্ষণে গিহানের হুঁশ ফিরে। সেখানে সে দেখে যে তাকে বাকি সব প্লেয়ারদের সাথে ছেড়ে দেওয়া হয়েছে। জিয়ংজা এবং ইউনসিকের সাথে বাকি সবাই তাকে জীবিত দেখে খুশি হয়, কিন্তু গিহান এই ঘটনায় খুব কষ্ট পায় কারণ তার সঙ্গে দিয়ে অনেক লোকই সেখানে ছিল না। ক্যাট জানায় যে সেখান থেকে শুধু সে আর লি বেঁচে আছে। গিহান তার সঙ্গীদের মৃত্যুর কথা মনে করতে থাকে। একই সময় সেখানে গার্ডরা আসে। তারা মৃত প্লেয়ারদের পরিবর্তে পুরস্কারের অর্থ সবাইকে দেখায়, যেখানে টাকার পরিমাণ বেশ বেড়ে গিয়েছিল। সেখানে জনসহ সবাই খুশি হয়। আর আবার গেম চালিয়ে যাওয়া হবে কিনা তার জন্য ভোটিং শুরু হতে যাচ্ছিল। গিহান গেমের গার্ডের উপর রেগে যায় কারণ তারা শুধু শুধু তাকে বাঁচিয়ে রেখেছে। সে গার্ডের মারতে গেলে গার্ডার তাকে ধরে ফেলে এবং চেপে ধরে। সে সবাইকে বলে মেরে ফেলো আমাকে কেন বাঁচিয়ে রেখেছ। গিহান কাঁদতে শুরু করে। এই সব কিছু ফ্রন্টম্যানও দেখছিল। সেখানে ফ্রন্টম্যানের সাথে পার্কের কথা হয়। পার্ক ফ্রন্টম্যানকে জানায় যে তারা কাছাকাছি পৌঁছাতে চলেছে। ফ্রন্টম্যান সবাইকে দূরে রাখতে বলে এবং দরকার পড়লে সবাইকে মেরে ফেলার আদেশ দেয়। পার্ক তাতে রাজি হয়ে যায়। সে টম আর জুনহুকে সবার সাথে তীরে ছেড়ে দেয়। আইল্যান্ডে গিহানকে বেঁধে ফেলা হয় এবং সে ভোট দিতে চাইছিল না। বাকি প্লেয়াররা ভোট দেওয়া শুরু করে। গিহানের টিম থেকে এমনিতে অনেক লোক মারা গিয়েছে এবং জনের টিমের বেশিরভাগ সদস্য গেম খেলতে চেয়েছিল। এই কারণে গেমটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত